গাজী খলিল ভাই পোস্ট করেছেন, ইয়া রব, উপকূলবাসীদের উপর রহম করুন, হেফাজত করুন। 2022 সালের সিলেট সুনামগঞ্জ বন্যার মতো অবস্থা তৈরি হয়েছে। রব, আপনি হেফাজত করুন। ঘূর্ণিঝড়ের কারণে ভোলার অবস্থা কেমন সেই সম্পর্কে ইসলামের শাহজাদা নামে এই আইডি থেকে পোস্ট করা হয়। ভোলার অবস্থা, সবাই দোয়া করবেন আল্লাহ যেন সকল ভাই বোনদেরকে এই মুসিবত থেকে হেফাজত করেন। চিত্রগুলি তুলে ধরা হয়েছে। এমডি আরাফাত বিন রাফিন পোস্ট করেছে, ভালো নেই আমার জন্মভূমি। 10 জনের মৃত্যু, 35,000-এর বেশি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত, 37,58,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। মোহাম্মদ আবু সাইদ ভাই পোস্ট করেছেন, হে আল্লাহ, আপনি উপকূলবাসীদের অঞ্চলের মানুষদেরকে নিরাপদে রাখুন এবং তাদের ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন। এক ভাই পোস্ট করছে, এই ঝড় বৃষ্টি কারো জন্য শীতলতা এনেছে, কারো মনে জাগিয়েছে রোমান্টিকতা, কেউ কেউ লিখছে প্রেমের গল্প, নানান কাহিনী। অথচ আজ কত শত মানুষ ঘরহারা, কত মানুষ না খেয়ে আছে, কেউ হারিয়ে গেছে জীবন, আর কেউ জীবনের সহায়তা সম্বল। শহরের মানুষ প্রতি আত্মর ঝড় ও বৃষ্টি খিচুড়ি রান্না করে উপভোগ করার আগে একবার উপকূলবাসীদের কথা একটু চিন্তা করিয়েন। তারা কত বিপদে আছে, কতই এলাকাবাসী তো আশ্রয় কেন্দ্র আছে, তারা শুকনো খাবার পর্যন্ত পাচ্ছে না। সবার মাধ্যমতা উপকূলবাসীদের খোঁজ খবর নিন, সাথে সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিন। দুর্যোগ পরিবেশে মোল্লারাই হলো রিয়েল হিরো। আমি প্রতিটি অঙ্গ সংগঠন এবং ফাউন্ডেশনকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ঘূর্ণিঝড় নেমেলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে খুলনা বিভাগ। বাংলাদেশের আগে এত লম্বা সময় ধরে কোনো ঘূর্ণিঝড় বাংলাদেশে ভূমিকণ্প অতিক্রম করতে দেখিনি। পাশাপাশি 91-এর ঘূর্ণিঝড়ের পরে এত পানি আর কখনো উঠছে বলে মনে করছেন না উপকূলবাসীরা।